প্রাথমিক সহকারী শিক্ষক উপজেলা ভিত্তিক শূন্যপদ জানিয়ে দেব এই ভিডিওটিতে। তো প্রথম ধাপ সার্কুলারে রংপুর বিভাগের মোট শূন্যপদ সংখ্যা কতটি তা আমরা দেখে নেব এই ভিডিওটির মাধ্যমে। তো এর আগে আমরা রাজশাহী এবং খুলনা বিভাগের শূন্যপদ সংখ্যা দিয়ে দিয়েছি। যারা দেখেন নাই তারা ভিডিও ডেসক্রিপশন থেকে দেখে নেবেন, অথবা আমাদের এই চ্যানেলে ভিজিট করে ভিডিও দেওয়া আছে সেখান থেকে দেখে নেবেন। তো চলুন দেখে নেওয়া যাক রংপুর বিভাগের শূন্যপদ সংখ্যা। তো রংপুর বিভাগের মধ্যে শূন্যপদগুলোর মধ্যে প্রথমে দেখব আমরা রংপুর জেলা। তো রংপুর জেলায় মোট শূন্যপদ রয়েছে 170টি, যার মধ্যে রংপুর সদরে রয়েছে 38টি, কাউনিয়া উপজেলায় 21টি, পীরগঞ্জে 26টি, গঙ্গাচড়া 29টি, তারাগঞ্জ 38টি, পীরগাছা 35টি, বদরগঞ্জ 31টি, মিঠাপুকুরে রয়েছে 55টি। গাইবান্ধা উপজেলায় শূন্যপদ রয়েছে 247টি, যার মধ্যে গাইবান্ধা সদরে 28টি, গোবিন্দগঞ্জ 30টি, পলাশবাড়ী উপজেলায় 56টি, সুন্দরগঞ্জ 33টি, ফুলছড়ি 41টি, সাদুল্লাপুর 35টি, সাঘাটা 24টি। কুড়িগ্রাম জেলায় মোট শূন্যপদ রয়েছে 336টি, কুড়িগ্রাম সদর উপজেলায় 56টি, উলিপুর 33টি, নাগেশ্বরী 42টি, ফুলবাড়ী 29টি, তুরঙ্গমারী 37টি, রাজারহাট 49টি, রাজীবপুর 26টি, চিলমারী 23টি, রৌমারী 41টি। ঠাকুরগাঁও জেলায় মোট শূন্যপদ 204টি, যার মধ্যে ঠাকুরগাঁও সদরে রয়েছে 53টি, পীরগঞ্জে 47টি, বালিয়াডাঙ্গি 29টি, রানী শঙ্কৈল 36টি, হরিপুর 39টি। নীলফামারী জেলায় রয়েছে 549টি। তো রংপুর জেলায় সবচাইতে বেশি শূন্যপদ নীলফামারী জেলায়। নীলফামারী জেলার যারা প্রার্থী রয়েছেন তাদের জন্য এটা বড়ই সুখবর। তো নীলফামারী সদরে রয়েছে 15টি, ডিমলা উপজেলায় রয়েছে 201টি, জলঢাকায় 119টি, কিশোরগঞ্জ 114টি, ডোমরা 78টি, সৈয়দপুর 22টি। তো এরপর দেখে নেব লালমনিরহাট। লালমনিরহাট জেলায় রয়েছে মোট শূন্যপদ 273টি, যার মধ্যে লালমনিরহাট 20টি, আতিদমারি 38টি, কালীগঞ্জ 46টি, হাতীবান্ধা 39টি, পাটগ্রাম 27টি। পঞ্চগড় জেলায় মোট শূন্যপদ রয়েছে 149টি, পঞ্চগড় সদরে 20টি, অটোয়ারি 20টি, তেঁতুলিয়ায় 32টি, দেবীগঞ্জে 29টি, বোদা উপজেলায় 33টি। এরপরে সর্বশেষ দিনাজপুর জেলা। দিনাজপুর জেলায় শূন্যপদ রয়েছে 351টি, দিনাজপুর সদরে রয়েছে 29টি, কাহারোল 32টি, বোচাগঞ্জ 30টি, পার্বতীপুর 29টি, খানসামা 24টি, ঘোড়াঘাট 28টি, শিশির বন্দর 23টি, নবাবগঞ্জ 29টি, ফুলবাড়ী 20টি, বিরল 22টি, বিরামপুর 27টি, বীরগঞ্জ 31টি, হাকিমপুর 27টি। তো এই ছিল আমাদের আজকে রংপুর বিভাগের প্রাথমিক সহকারী শিক্ষক মোট শূন্যপদ সংখ্যা। তো আমরা এক এক করে 3টা ভিডিওর মাধ্যমে 3 বিভাগের শূন্যপদ সংখ্যা জানিয়ে দিয়েছি। এর পরবর্তীতে আমরা দ্বিতীয় যে ধাপের সার্কুলার হয়েছে সেইখানেও আমরা বিভিন্ন জেলা ওয়াইজ, বিভাগ ওয়াইজ এবং উপজেলা ওয়াইজ শূন্যপদের তথ্য আমরা ভিডিও আকারে পাবলিশ করব আমাদের চ্যানেল ব্রাইট জব কেয়ার ইউটিউব চ্যানেলে। তো সকলে ততক্ষণ চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। যারা বিভিন্ন বিভাগের প্রার্থী আছেন তাদের শুভকামনায় শেষ করছি আজকের ভিডিওটি। ধন্যবাদ সকলকে।